হ্যালো বন্ধুরা, এই যে দেখতেছেন আকুইরা টিভি দেখতেছে। তো আজকের ভিডিওটা শুরু করছি বিকাল 4:30টার থেকে। সাজনী ঘুমতে উঠছে, সাজ্জা ভাইরা যে ঘুমাইছিল এরপরে ঘুমতে উঠতে সেরে ওই টিভি, এরপরে তার বাবা আনছে বিস্কুট। তো বিস্কুট খাইব। এই যে দেখেন দুই শিং বাইন্দা দিছিলাম, শিং ছুটাই লেগেছে, লেগা চুলের এমন অবস্থা। আর এদিকে দেখেন 5টা যেহেতু বাইজা গেছে গা, আর আমার তো এনার্জি বুস্টারের টাইম হয়ে গেছে গা, শরীরটার একটু চার্জ করন লাগবো। তো এই যে চার্জ করার লেগে লইয়া লেগেছে এনার্জি বুস্টার আমার ফ্রেশ। তো আপনারা যদি কেউ চান অবশ্যই যোগাযোগ করবেন ফ্রেশের লেগা। এই যে দেখেন এদিকে ডাইল বয় দিছি, এদিকে বয় দিছি ভাত। কেরে আজকে আবার সৎসঙ্গে যাওয়ার কথা আছে, যে এখন যাইতাম নি না যাইতাম না চিন্তা করতেছি। এদিকে দেখেন আলু পেঁপে লইয়া লাইছি, বাজা করুম স্বামীর লেগা। আর এদিকে ডাইল ভাত বয় দিছি, ফ্রেশ খাইতে খাইতে বাজারটি কাইটালামু। আর এদিকে দেখেন ডাইল সিদ্ধ হয়ে গেছে, টমেটো দিয়ে করুম আর কি ডাইল। আর এই যে পেঁপে আর আলুটি এখন বাইজালামু, লবণ হলুদ দা প্রথম বাজমু বাইজা, এরপরে দিয়া একটু মশলা দিয়ে করুম আর কি স্বামী লেগে। আচ্ছা, আপনারা জানেন না হয়তো আপনারা, আমার স্বামীরে কিন্তু আমি একটা ভালো সুন্দর নামে ডাকি। এটা হচ্ছে বিয়ার পর থেকেই ডাকি, আমি গুরুজি কইরা ডাকি। বিয়ার পর থেকে যখন থেকে আইসি গুরুজি কইরাই ডাকি, কারণ এটা একটা রেসপেক্টেড আমার মনে হয়। আর আমি যত যাই হোক, আপনারা তো জানেন, অনেক দেখছেন। তো যাই হোক, এটা একটা রেসপেক্টেড একটা ডাকটা। তো আমি সবসময় গুরুজি করি ডাকি, এখনও এত কিছুর মাঝখানেও আমি গুরুজি করেই ডাকি, ডাকার চেষ্টাও করি। আর আগে তো সবসময় ডাকছি, কারণ সবাই তারে গুরুজি করেই ডাকে, কারণ সে গান শেখায়, টিচার তার লেগা। তো এই যে যাই হোক, এইদিকে দেখেন আলু পেঁপেটি বাজা করে লইতেছি, কাঁচা লঙ্কা দিছি, আর একটু নুন হলুদ দিয়া এটা ডাইক্কা দিমু। ডাইক্কা সেরা এই যে ডাইল ডালামাই রাখছিলাম, এদিকে এখন ডাইল সম্বাসটা দিয়ে এলাম। টমেটো দিয়ে তো ডাইল করতেছি, একটু তেল দিয়ে লাইছি, দিয়ে 2টা শুকনা লঙ্কা আর শস্য দিমু, কালা শস্য দিমু, শস্য ফোড়ন দিয়া ডাইলটা সম্বাস দিমু। আর এটা যখন দিছি এমন সুন্দর গন্ধ বাইর হইছে, মানে কিতা কইতাম, খুব সুন্দর গন্ধ। কিন্তু এলিগে মনে হয়েছে না যে খাইতাম, কারণ আমার খাওয়ান তো এক বেলা, ওই 2 বেলা সেই খাই। তো এই যে কি সুন্দর করে সেটা সম্বাসটা সেচ্ছে, এমন সেটা সেচ্ছে, ওই দেখেন দেওয়া মাত্র সুচ্ছতায় উঠছে। এবার আস্তে আস্তে ডাইলা দিলাম। তো সৎসঙ্গে যাওয়ার কথা আছে, দেখি কিতা হয়। যাওয়ার তো ইচ্ছা আছে, আবার কই যাইতাম নি না কিতা, তাই তো এমন বান্দরামি করে কই যে যাই আমি লইয়া, আবার হয়ে গেছে ক্লাসে। তো এই যে এদিকে বাজাটি হয়ে গেছে, বাজাটি এখন লামাইলামু, বাজাটি লামাইয়া মশলা দিয়া সম্বাসটা দিমু এখন। আর এই পেঁপে আলু ভাজা কেটা কেটা পছন্দ করেন কইেন, আমার কাছে তো ভালোই লাগে। তবে বাজাটা আমি ওখানে তো খাই না, যে মানে এটারে অ্যাভয়েড করি, তো তাহলে আমার অত খাওয়ার ইচ্ছা হয় না, কিন্তু টেস্ট হয়। আলু পেঁপের ভাজাটাও টেস্ট হয়। আর এই যে দেখেন তেল দিছি কি না, তো পেঁপে আলুটা এখন একটু সম্বাস দিলাম, কিতে দিয়ে ওই যে শুকনা লঙ্কা বাইঙ্গা দিছি কিন্তু। এরপরে দিয়ে লাইছি পাঁচফোড়ন, এরপরে দিমু জিরা আর ধনিয়ার গুঁড়া একটু দুরা দিয়ে এলামু লাইরা, এরপরে একটু নামমাত্র একটু শুকনা লঙ্কার গুঁড়া দিমু। আজকে বহুত দিন পরে আবার শুকনা লঙ্কা গুঁড়া এখন ইউজ করতেছি। এরপরে এখন কদ্দুরা একটু জল দিলাম, জল দিয়া একটু লাইরালাম। হলুদ তো আগেই আছে, তাও একটু এখন দিলাম। এই যে দেখেন সম্বাসটি সেতাছে, আর আমার এমন সম্বাস সেতাই আর রান্না করতে খুব মজা লাগে, দারুণ গন্ধ বাইরও কিন্তু একটা। আর এই যে এখন দিয়ে লাইতাছি আলু আর পেঁপেটি দিয়া বালা করে এখন এটারে মজাই আর আইন্দালামো, বালা করে এটারে সাতলাইলামো। আর এদিকে তো ডাইলটা হইয়া যেতেছে গা, সাতলাই সেইরা জামুগা আমি ছানো কেরে। আমি আবার সৎসঙ্গে গেলে, সৎসঙ্গ হইছে 7:30টার দিকা, তো যাওন লাগবো, তার টাইমের মধ্যে তো যাওন লাগবো। তো আমি যাওয়ার আগে আমি কই না স্বামী লেগা রান্নাটা কইরা যাই, আর মায়া অত খাইবো কেরে। মায়া তো এখানে বই আর খায় না, বান্দামি করে, পায়েস হলে কদ্দুরা খা। এই যে সানটান কইরা রান্না বাড়া কইরা সানটান কইরা সন্ধ্যা পূজা রেডি করে লাইছে। এই যে দেখেন এক লগে এখন প্রার্থনার টাইম হইব, 7:45টার সময় প্রার্থনার টাইম। আর এদিকে দেখেন এখনও কি রৌদ্র, সন্ধ্যা হইব, অক্ষণ আস্তে আস্তে সন্ধ্যা হইয়া যাবো গা। এরপরে সন্ধ্যাবাতি দিয়া তাড়াতাড়ি কইরা গেলাম গা
সৎসঙ্গে। এই যে সৎসঙ্গ আরম্ভ হয়ে গেছে, গিয়ে দেখি খালি প্রার্থনাটা শেষ হয়ে গেছে লোগা, এরপরে ভজন শুরু হয়েছে। আর দেখেন না আসনটা কি সুন্দর, দেখেন এখানে সবাই করে ঠাকুরের স্থান, মানে এই যে আসন দিয়ে আছে না 40-50 হাজার টাকা, কারোর আরো বেশি দাম, লাখের কাছাকাছি, মানে এত সুন্দর করে সেটা আসন বানায় রাখে। সব গুরু বাইরার ঘরে আছে এত সুন্দর সুন্দর আসন, মানে চোখ মন জুড়াই জায়গা দেখলে, এত সুন্দর। আর এই যে দাদা, এই দাদা খুব সুন্দর গান গাইছে, আরো আছে একজন 2-3 জনে গান যে গাইছে, খুব সুন্দর গান গাইছে, দারুণ লাগছে। আর এদিকে সব জায়গাতেই তো গানের টিম আছে, তো এই যে সৎসঙ্গে আমরা পুনের সৎসঙ্গের গানের মনে হয় না তারা আছে গানের টিমে, তো তারাও আইছে। আজকে আসলো যে যার বাড়িতে সৎসঙ্গ দিছে সেই মায়ের জন্মদিন, এবং তাইনের শাশুড়ি আর শ্বশুরের অ্যানিভার্সারি আসছিল, তো সেই উপলক্ষে সৎসঙ্গটা দেওয়া। তো গিয়া সেটা তো দারুণ ভালো লাগছে, অনেক দিন পর গেছি সৎসঙ্গে। আমি আমার যারা লাইভে দেখছেন ফেসবুকে এটার পরে তো আর আমি গেছি না সৎসঙ্গে। তো যাই হোক সৎসঙ্গ থেকে আইসি, আওয়ার পরে বাপরে ধরছে গান শোনাইতো, মনে প্র্যাকটিস করতেছিল, অন গান শোনানো ইলা গয়ে এইবার বাপে লইয়া বইছে গান শোনাইতো। তো টাটা বন্ধুরা।